সো বন্ধুরা, এই বছর কল্যাণী স্পন্দন ক্লাবের জগদ্ধাত্রী পুজোর মণ্ডপটি দেখুন। দেখুন বন্ধুরা, মণ্ডপটি কিন্তু অনেক বড় এবং সুবিশাল করা হয়েছে। দেখুন, মা জগদ্ধাত্রীর মূর্তিটি কিন্তু খুব সুন্দর করা হয়েছে এবং মা জগদ্ধাত্রীর মূর্তির কিন্তু বিরাট আকার, মানে অনেকটা বড়। তো বন্ধুরা, মণ্ডপের ভেতরটা দেখুন কতটা সুন্দর করে মণ্ডপের ভেতরটা করা হয়েছে, একবার দেখুন। সো হ্যালো ভিউয়ার্স, বন্ধুরা আমি সৌভিক চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। সো বন্ধুরা, আজকে কিন্তু আমি চলে এসেছি কল্যাণীর আরও একটি অন্যতম সেরা জগদ্ধাত্রী পুজো দেখাবো বলে। হ্যাঁ বন্ধুরা, ঠিক বুঝেছেন, আজকে কিন্তু আমি এসেছি স্পন্দন ক্লাবের জগদ্ধাত্রী পুজো দেখাবো বলে। স্পন্দন ক্লাবের কিন্তু প্রত্যেক বছরই জগদ্ধাত্রী পুজো তারা বেশ জাঁকজমক সম্পন্নভাবে করে থাকে। এই বছরও কিন্তু তার অন্যথা হয়নি। এই বছরও কিন্তু তাদের একটি সুবিশাল মণ্ডপ তৈরি হয়েছে, তার সঙ্গে প্রতিমাও হয়েছে। মেলার তো বসেই, তো সবকটাই দেখানোর চেষ্টা করব। চলুন মণ্ডপের প্রথমে ভেতরে যাই। সো মণ্ডপের ভেতরে যাওয়ার সময় কিন্তু গেটে এরকম ডেকোরেশন করা হয়েছে। আর এই বছর স্পন্দন ক্লাবের মণ্ডপ দেখুন কতটা সুবিশাল করা হয়েছে। ওই পাশে একটি 4 তলার বাড়ি রয়েছে, আর এই পাশে কিন্তু পুরো মণ্ডপটা দেখুন। একটি বাড়ির সঙ্গে আপনারা কম্পেয়ার করলে বুঝতে পারবেন মণ্ডপটা কতটা বড়। দেখুন, এই পাশে ফ্ল্যাটগুলো রয়েছে আর এই পাশে মণ্ডপটা কিন্তু বেশ ভালোই বড় এখানে করা হয়েছে। দেখুন, স্পন্দন ক্লাবেও কিন্তু জগদ্ধাত্রী পুজো বেশ ভালোই জাঁকজমক সম্পন্নভাবে হয়। আর এখানে কিন্তু বেশ নামখ্যাত শিল্পীরাও কিন্তু আসে। তার সঙ্গে একটি মেলারও কিন্তু আয়োজন করা হয় এই পুরো অনুষ্ঠানটাকে জুড়ে। দেখুন, মেলাটা আমি আপনাদের একবার দেখিয়ে দিই। এরকম মেলা বসেছে সমগ্র অনুষ্ঠানটাকে জুড়ে। আর মেলা মানে তো খাবারের দোকান, সঙ্গে দোলনা তো থাকেই, এগুলো রয়েছে। আর এই যে সেই মণ্ডপটি, চলুন মণ্ডপের ভেতরে এবার ধীরে ধীরে প্রবেশ করি। আর এই বছর কিন্তু স্পন্দন ক্লাবের 14তম বর্ষ, আর 14তম বর্ষে কিন্তু তাদের মণ্ডপটা অসাধারণ সুন্দর হয়েছে এবং মণ্ডপটা কিন্তু সুবিশাল করা হয়েছে। আর মণ্ডপের ভেতরে প্রবেশ করার সময় নারায়ণ ঠাকুরের মূর্তি দেখতে পেলাম। আর এই পুরো মণ্ডপে যেই কারুকার্যগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো টোটাল কারুকার্য কিন্তু যে আমরা আইসক্রিমের চামচ হয় সেই চামচ, আর তার সঙ্গে এখানে বিভিন্ন পাট কাঠি দিয়ে কিন্তু পুরো মণ্ডপের ভেতরটা দেখুন ডেকোরেশনটা করা হয়েছে। আর দেখতে কিন্তু খুব ভালো লাগছে মণ্ডপটা। দেখুন, চলুন, এরকম দুই দিক থেকে কিন্তু ভেতরে প্রবেশ করার রাস্তা, দুটো রাস্তা কিন্তু এই জায়গাতে এসে মিলে যাচ্ছে। আর ভেতরে কিন্তু অসাধারণ সুন্দর করে ডেকোরেশনটা করা হয়েছে। দেখুন, জাস্ট দেখার মতন, বেশ ভালো করেছে কিন্তু তারা। এবং এই বছর কিন্তু স্পন্দন ক্লাবের মা জগদ্ধাত্রীর প্রতিমাটা খুব বড় হয়েছে, আর উপরে কিন্তু এরকম ঝাড়বাতি লাগানো হয়েছে। দেখুন, আর মা জগদ্ধাত্রীর প্রতিমাটা আমি আপনাদের ভালো করে দেখাই। দেখুন কতটা বড় মা জগদ্ধাত্রীর প্রতিমা এখানে তারা এনেছে। মা জগদ্ধাত্রীর বিগ্রহের আকারটি কিন্তু বেশ ভালোই বড়। দেখুন, দেখুন মা জগদ্ধাত্রীর মূর্তিটি কতটা সুন্দর হয়েছে এখানে। দেখুন, আর মা জগদ্ধাত্রীকে কিন্তু এখানে বেনারসি শাড়িও পরানো হয়েছে। তার সঙ্গে এই মণ্ডপের ভেতরের ডেকোরেশনগুলো দেখুন। আর এই পাশেও কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশনটা করা হয়েছে। আর এখানেও কিন্তু নবমী থেকেই পুজোটা আরম্ভ হয়ে থাকে। নবমীর পর বেশ কয়েকদিন এখানে ঠাকুর থাকে, 5 থেকে 7 দিন ঠাকুর থাকে। আর এই দেখুন, পুরো টোটাল মণ্ডপের ভেতরটা কিছুটা এইরকম ভাবে সাজানো হয়েছে। মণ্ডপের ভেতরটা কিন্তু বেশ ভালো সুন্দর করেই সাজানো হয়েছে, আমি যেটা দেখতে পাচ্ছি। আর যেগুলো বললাম যে পাট কাঠি, মানে যে কারুকার্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো পাট কাঠি এবং আইসক্রিমের যেই চামচগুলো হয় না, সেই চামচগুলো দিয়ে কিন্তু করেছে।
দেখুন মণ্ডপটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। এখানে আমি দেখাই, আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন পাটকাঠি এবং আইসক্রিমের চামচ দিয়ে কতটা সুন্দর করে মণ্ডপের ভেতরের কারুকার্যগুলোকে করা হয়েছে। দেখুন আর পুরো মণ্ডপ জুড়েই কিন্তু এরকম সুন্দর কারুকার্য ভর্তি। দেখুন এই দেখুন আর এই যে মা জগদ্ধাত্রীর মূর্তিটি আমি জুম করে দেখাই আপনাদের। আর এই যে টোটাল মণ্ডপ, তার সঙ্গে মা জগদ্ধাত্রীর প্রতিমাটি একেবারে দেখানোর চেষ্টা করব। মণ্ডপের ভেতরেও কিন্তু বেশ ভালোই জায়গা রয়েছে। আর এই যে পুরো মাঠটা। তো বন্ধুরা ভিডিওর অবশ্যই বলে থাকি, ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আপনি আমাদের চ্যানেলের মধ্যে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দেবেন, যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিওস সবার আগে আপনাদের কাছে পৌঁছতে থাকে। আজকের জন্য এই পর্যন্তই। টাটা বাই বাই, নমস্কার, জয় মা জগদ্ধাত্রী।